সিঁদুরের মূল্য ৩৭ নম্বর পর্বটি দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। মিশ্রিকে দিদিমা বললেন, অনুষ্ঠানের আগে মুখোশ বা ঘোমটা তুলবে না, এটা অশুভ। মিশ্রি মাথা নত করে বলল, ঠিক আছে দিদিমা। হঠাৎ দিদিমা চিৎকার করে উঠলেন। মিশ্রি দুশ্চিন্তায় বলল, দিদিমা কি হয়েছে? দিদিমা বললেন, কিছু হয়নি। দিদিমা তাকে শান্ত করে বললেন, মিশ্রি তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ফিরে আসছি। এটা দিদিমা চাল খাটিয়ে তাকে একটি বন্ধ ঘরে আটকে রেখে যায়। দিদিমা কিছুক্ষণ পর অনুকে মিশ্রির জায়গায় মিশ্রি সাজিয়ে মুখে ঘোমটা দিয়ে নিয়ে যায়। অনেকক্ষণ যাবৎ অপেক্ষার পর মিশ্রি দরজা খুলতে যায়, কিন্তু হঠাৎ দেখা গেল দরজাটা বাইরে থেকে বন্ধ। ভিতর থেকে মিশ্রি আতঙ্কে চিৎকার করতে লাগল, কেউ আছেন? দয়া করে দরজা খুলুন। আনু কান্না করছিল। সবাই তাকে থামানোর চেষ্টা করছে। আনু, কান্না করো না, তোমার চোখ ফুলে যাবে। কেউ আবার সন্দেহের সুরে বলল, ওর চোখের জল আসল না নকল কে জানে। তখন আনু ভেঙে পড়ে বলল, দিদিমা আপনি কি আমাকে এ ঘরে রেখেছেন প্রতিদিন আঘাত পাওয়ার জন্য? আমি এখনও বেঁচে আছি, তাই কাঁদি। যেদিন কান্না থেমে যাবে সেদিন বুঝবেন আমার অশ্রু শেষ, আপনার আনুও শেষ। সে হঠাৎ বলল, যদি কিছু শেষ হয় তবে সেটা হবে অর্জুন আর মিশ্রির সম্পর্ক। তার হাতে মিশ্রির পোশাক ছিল। আনু তীব্র কণ্ঠে বলল, এ বাড়িতে কিছুই মিশ্রির নয়, সব কিছু আমার, এমনকি অর্জুনের বাছাই করা এই পোশাকটাও। মা তাকে বুঝিয়ে দিলেন, মিশ্রি ওই পোশাকের নকল পরবে, আসল পোশাক আনুই পরবে, আর মুখ খোলা বা উন্মোচন করবে আনুই। অতিথিদের সামনে কেউ বুঝতেও পারবে না। মিশ্রিকে এক খালা জড়িয়ে ধরে বললেন, বৌমা আজ এত বাধা পেরিয়ে অর্জুন তার জীবনসঙ্গী পেয়েছে, আমার বুকের ভরটা তুমি হালকা করে দিলে। তুমি কি একটা প্রতিশ্রুতি দেবে বিয়ের এইসব আচার অনুষ্ঠান মন থেকে পালন করবে, আর কখনো অর্জুন বা আমাদের ছেড়ে যাবে না? মিশ্রি আবেগে কেঁদে উঠে বলল, খালা নয়, আপনি আমার মা। সে মনে মনে ভাবল, আমি তো সারা জীবন মায়ের জন্য অপেক্ষা করেছি, আর এখন কি প্রতারণা করেই মাকে হারাবো? সবাই মিশ্রির মুখে ঘোমটা দিয়ে অনুষ্ঠান স্থলে নিয়ে যাচ্ছিল। দিদিমা কড়া স্বরে সতর্ক করলেন, অনুষ্ঠানের আগে ঘোমটা তুলবে না, অশুভ হবে। মিশ্রি ঘরে একা বসে ভাবতে লাগল, আমি তো ঘোমটা তুলতে পারছি না, বাইরে কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছি না। এই ফাঁকেই আনুর সাজসজ্জা আর উন্মোচনের আয়োজন শুরু হয়ে গেল। পরিকল্পনা এমনই ছিল, আনুই যেন অর্জুনের স্ত্রী হয়ে অতিথিদের সামনে হাজির হয়, আর মিশ্রিকে আটকে রাখা হয়। অতিথিরা আসতে শুরু করল। সকলে মিশ্রির সৌন্দর্যের প্রশংসা করছে, অথচ সে আসল কন্যা নয়, আনু। অন্যদিকে মিশ্রি দরজার ভিতর থেকে মরিয়া হয়ে চিৎকার করছে, কেউ আছেন? দয়া করে দরজা খুলুন। অর্জুন, আমাকে বের করো। অর্জুনের নাম ধরে কান্নারত কণ্ঠে ডাকতে ডাকতে মিশ্রির অসহায়তা চরমে পৌঁছল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।